আধার কার্ডের নতুন উপায়ে কিভাবে অ্যাড্রেস পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে তা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। সো প্রথমে ই আধার বলে অপশানে চলে যেতে হবে, তারপর ফার্স্ট অপশানে ক্লিক করতে হবে, এরপর নিচে আসতে হবে, মানে মাই আধারে ট্যাপ করে দেখবেন যে লেখা আছে ডাউনলোড আধার বলে একটি অপশান, সেই ডাউনলোড আধারে ক্লিক করতে হবে। ডাউনলোড আধারে ক্লিক করার পর ডান বাঁ দিকের কর্নারে ড্যাশবোর্ড বলে একটি অপশান, সেখানে ক্লিক করতে হবে। এবারে ড্যাশবোর্ড এবারে লগ ইন করতে হবে। এবারে যার আধার কার্ড অ্যাড্রেস চেঞ্জ করবেন তার আধার নাম্বার লগ ইনে দিতে হবে, আর নিচে ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপি মারতে হবে। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পরেই যেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি এখানে দিতে হবে। এবার ওটিপিটি দিতে হবে। ওটিপিটি দেওয়ার পরে আপনার যে প্রোফাইল, যার আধার কার্ডের অ্যাড্রেস আপনি চেঞ্জ করবেন বা আপডেট করবেন, তার প্রোফাইল খুলে যাবে। অবশ্যই ভিডিওটি আপনি সম্পূর্ণ পুরোটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন আধার কার্ড কীভাবে অ্যাড্রেস আপডেট করতে হয়। আপনার যদি এরকম ভিডিও জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকতে পারেন। সো প্রথমে লগ ইন করার পর আপনি দেখবেন যে বাঁদিকের কর্নারে অ্যাড্রেস আপডেট বলে একটি অপশান, অ্যাড্রেস আপডেটে ক্লিক করতে হবে। এবার দু ধরনের অ্যাড্রেস আপডেট অপশান চলে আসবে, একটি হচ্ছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট, আর ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট। বেস্ট প্রসেস হচ্ছে ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেট, তাই ওই ফ্যামিলি মেম্বার বেসড অ্যাড্রেস আপডেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ওখানে কত টাকা লাগবে, কি করতে হবে বলে দেবে। এখানে আপনার যে অ্যাড্রেসে তার ঠিকানা চলে আসবে। এবার এখানে এন্টার আধার নাম্বার ফ্যামিলি মেম্বার, যার দিয়ে করবেন, যে ফ্যামিলি মেম্বার দিয়ে করবেন তার আধার নাম্বার এখানে দিতে হবে। আপনার বাবারটা দেওয়াই ভালো, তো আপনার বাবার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর নিচে সিলেক্ট ফ্যামিলি মেম্বার রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেবল। এবার ওই আধার কার্ডের সাথে আপনার কি সম্পর্ক, যদি বাবা হয় তাহলে ফাদার দেবেন, আর যদি অন্য মাদার হয় তাহলে মাদার দেবেন। দিয়ে সিলেক্ট করে লিগাল স্টেটমেন্টে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এর যদি স্বামী হয় তাহলে স্বামী স্ত্রী হলেও চেঞ্জ করা যাবে। তাই নেক্সট অপশানে ক্লিক করে দেখছেন এর জন্য 75 টাকা চার্জ কাটবে, তাই আপনি রজার পে বা PayU থেকে যে কোনো একটি থেকে পে করে দিতে পারেন। তো সেই যেটা থেকে পে করবেন সেটা থেকে ক্লিক করে মেক পেমেন্টে গিয়ে দেখবেন একটি কিউআর আসবে, সব কিউআর করে এখান থেকে আপনি পেমেন্ট করে দিতে পারেন। এবারে পেমেন্ট করার পর, এখনও কাজ সম্পূর্ণ হয়নি, পেমেন্ট করার পর কী করবেন আমি বলছি, দেখুন। পেমেন্টটা হোক, একটু দেরি হতে পারে কিন্তু হয়ে যাবে। পেমেন্টটা করার পর আপনি যে ফ্যামিলি মেম্বারের আধার কার্ড দিয়ে করছেন তার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক, সেই মোবাইলটা লাগবে। সো প্রথমে আপনি এবার এটা পেমেন্ট হয়ে গেল, পেমেন্ট সাকসেসফুল। তাহলে পেমেন্ট সাকসেসফুল হওয়া মানে আপনার অর্ধেক কাজ সম্পূর্ণ হলো। এবার এই যে SRN নাম্বারটা দেবে ওই ডান দিকের কর্নারে, সেই SRN নাম্বারটা আপনাকে কপি করে নিতে হবে। এবার সেই SRN নাম্বারটি কপি করে নেওয়ার পর আপনাকে এখান থেকে লগ আউট করে দিতে হবে। এটা কপি করে নিলেন, এবার এখান থেকে লগ আউট করে দিতে হবে। তো লগ আউট করে দেওয়ার পর আপনার যার আধার কার্ড দিয়ে করছেন, যদি আপনার স্বামী হন তাহলে আপনার স্বামী, আর যদি আপনার বাবা হন তার সেই আধার কার্ড নাম্বার দিয়ে লগ আউট মেরে তার আধার নাম্বারটা লগ ইন করতে হবে। লগ আউট মারলেন, এবার তার আধার নাম্বারটা লগ ইন করতে হবে। সেম প্রসেস, আধার নাম্বার মারতে হবে, ক্যাপচা মারতে হবে, এবারে ওটিপি যাবে, যে মোবাইল নাম্বার সাথে লিঙ্ক করা আছে আধার কার্ড সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। এবারে ওটিপিটা দেওয়ার পরেই লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পর এখানেও এবার দেখবেন যে
নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে লেখা আছে, নিচে আসবেন, ওখানে অ্যাড্রেস আপডেট ক্লিক করলে হবে না, আপনাকে নিচে আসতে হবে। নিচে এসে দেখবেন যে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট, ওই ফ্যামিলি মেম্বার রিকোয়েস্টে ক্লিক করে এন্টার এসআরএনের জায়গায় যে এসআরএন নম্বরটা কপি করেছেন সেটা পেস্ট করে দেবেন, দিয়ে অ্যাকসেপ্ট করে আপনি লিগাল স্টেটমেন্টে ক্লিক করে অ্যাকসেপ্ট করলেই আপনার অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করলে অ্যাড্রেস আপডেট হবে না আপনার দিয়ে, তাই অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করলেই আপনার অ্যাকসেপ্ট করে কন্টিনিউ করলে আপনার অ্যাড্রেস আপডেট এর ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবারে 30 দিনের মধ্যে আপনার অ্যাড্রেস আপডেট হয়ে যাবে। সো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক